মানে তো শুধু আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তোবা জানেন যে এক ফার্মেসিতে গিয়ে ওষুধ নিতে গেলে আপনাদের অনেক ঝামেলায় পোহাতে হয় বা সহ্য করতে হয়। দেখবেন বেশি নিচ্ছে নাকি টাকার অ্যামাউন্ট। সেক্ষেত্রে আপনি কিভাবে নিশ্চিত হবেন যেন সে বেশি নিতে না পারে ফার্মেসির দোকান বা ফার্মেসির ছেলেগুলা। সেটা নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই আমি একটি টিপস দিব। অবশ্যই এটা যদি ফলো করে থাকেন 100% আপনার কাছ থেকে কখনোই কোনোদিন কোনো ফার্মেসি ছেলে হোক বা ফার্মেসির দোকান হোক, কোনো ওষুধের দোকান হোক, সে কখনোই আপনার বেশি নিতে পারবে না। অতএব আমার এই টিপস যদি ফলো করে থাকেন তাহলে 100% আপনি নিজেই উপকৃত হবেন। দেখেন, আমি এক ওষুধ হাতে নিলাম, ঠিক আছে? এই ওষুধটি হাতে নেওয়ার পর আমাকে আগে লক্ষ্য করতে হবে এই বক্সের এমআরপি কত, ঠিক আছে? এই বক্সের এমআরপি যদি যেটাই হোক না কেন, ধরেন যে আমি 250, এখানে লেখা রয়েছে বক্সের গায়ে 250 টাকা এমআরপি, ঠিক আছে? অতএব 250 টাকা আগে উঠাবো ক্যালকুলেটরে ওঠার পর সেক্ষেত্রে এবং কি দেখব যে এর পরিমাণ কয় বক্সে, এক বক্সে কতটুকু ওষুধগুলো রয়েছে, কতগুলা ওষুধ রয়েছে এক বক্সে। দেখবেন 3 × 15 অর্থাৎ 3 × 45, সেক্ষেত্রে 250 ভাগ 45 দিবেন। সেক্ষেত্রে যে টাকাটা আসবে অবশ্যই সেই টাকাটাই হচ্ছে এক পিসের দাম, মূল্য হচ্ছে যার এক পিসের দাম। অতএব যে বক্সের গায়ে এমআরপিটা দেওয়া রয়েছে এবং কি সাথে আপনার যে মানে বক্সের যে যতগুলা ওষুধ রয়েছে সেটাকে ভাগ দিলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে একটার মূল্য। সেখান থেকে আপনাকে 10 দিতে হবে, বা ওষুধের গায়ে যতটা এক পাতায় যেটা ওষুধ রয়েছে সেটা গুণন দিলে আপনি সেই নিগাল হিসাবটা পেয়ে যাবেন যে এক পাতার মূল্য কত। অতএব দেরি না করে আপনি এই অবশ্যই টিপসটা যদি আপনি ফলো করে থাকেন, আপনি ফার্মেসিতে গেলে আপনাকে ছেলেপেলে হোক বা আপনার যে কোনো ফার্মেসির দোকানে গেলে ওষুধ নিতে গেলে আপনি কখনোই ঠকবেন না। আশা করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার বা লাইক করে দিবেন উপকৃত হলে।